আজকে বিকালে টেকনাফ সদরের 1 নম্বর রোডের অন্তর্গত একটি জায়গায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা হসপিটালে এসে জানতে পেরি যে একটি মেয়ে মারা গিয়েছে। আমরা অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মাহত। টেকনাফের প্রশাসনের প্রতি আমরা যুব সমাজ ধিক্কার জানাচ্ছি। টেকনাফ সদরে হাবিসরা সংলগ্ন একটি সেনা ক্যাম্প আছে, আপনারা জানেন। পাহাড়ি সন্ত্রাসীদের কারণে আমার এলাকার মা বোনেরা আজকে বাসায় থাকতে পারতেছে না এবং তারা নির্যাতনের শিকার হচ্ছে। পর্যায়ক্রমে আজকে হত্যাকাণ্ডের শিকার হলো। আমরা প্রশাসনের নিকট বিনীত আবেদন জানাচ্ছি, কি কারণে, কেনই বা আমার মা বোনদেরকে জীবন দিতে হবে সে প্রশ্ন রাখি এবং দ্রুত সময়ে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। ধন্যবাদ সবাইকে। ঘটনা কেন আসলে অনক্ত কেন লাগে ধারণা কি? ধারণা হলে রোহিঙ্গা ডাহাতি নবাই তারা আয়েরা সমসময় আয়েরা মাঝে মধ্যে আয়েরা ফার্মের মধ্যে দাম দাম গুলি ফুড়া দেখুনি কি গুলটা ফুড়ানে গুলি ফুড়ানে ক্যাংগ্রো হইতে পারে। আর ইয়ার মায়ের বুকের মধ্যে গুলি লাগিয়ে বা বুঝতে পারি দিতরা মানে জিন ঘরে দিন শুনেন মনে কি করতে মানুষ মারাল করি বললা মানুষ মারি গেলি বললা ফারার মধ্যে গুলি করতে ইয়ার আগে তো ওর মিটে করতো ইয়া ফারাত করতে গুলি ফোন তো আসছে কেউ গুলি ফুটা হতে এসে সুদা ছিল বাইরে আসছিল আর মায়া আর উড়াতে ছিল আর বেগরা ছিল রাজা সাঙ্গুরতে আইন এটা খেলা আছে হাতে চাই দেড়ে আর মায়া আর আগাইছিল একটু আগাইছিল দেড়ে আর মায়া বুঙ্গুরে হতা আর দুঃখ পাই আর সিনা চাই দে এবার সিনা মধ্যে রক্ত এরা সাই সাই বানা দেখি দে গুলি লাগি আর মায়া দূরে দ্রুম আর মায়া হাসপাতাল লাগে বললা অনুদা ছিল উপস্থিত। জি 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 আর পরিবার আর বেগিন আসছিল মানে জি 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 আর ভাই কল করছে তো মানে সময়ের ডাকাতে গুলি করছে আরে কেলা তুই তো কেলা হয় না পারিবি উড়ানোতে এদের তো পানি লাগিয়ে দে গুলি করছে ওই উড়ানোতে এদের হয় দেবো কেলা করছে না হয় না পারি বাপও হয় না পারে কিন্তু বাপ আর ফোন করে যায় দোয়ানো তো যায় সাইড যাবো গুলি করার মতো ফরাত এদের তার মতো লয়ের গাড়ি লেড়াই সিঁড়ি দিয়ে সন্দেহজনক বলতে এটা তো এরমা আর এলাকা মধ্যে মতো ডান্স সিস্টেমের মানুষও নাই অথবা এরমা মানুষও নাই ফুয়াইনো নাই ফারে তো এরমা রোহিঙ্গা ডাক হাজার হাজার আছে এরমা রোহিঙ্গা ডাক মানুষ না 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 ওটা রাত্রে আমি আর মগরিবের সময় আমি গরু লই যার কয় মানুষ তো ফোন লই যায় টিয়া পিকা অপহরণ করে টিয়া লর মাঝে যায় এত কোন মাঝে মগরের নমাজের পরে শেষ হয়ে বাদ আর যখন এর যায় দূরে দিয়ে যায় মাইয়া ফরাত বাদে উইতারা আইরে গুলি করত দে আর কদিন ফাটিরি আর কদিন এলাকার মানুষের আড়ালে 70 ঘর বলে ইতারা গুলি করে বলে মাইয়া ইবা ফানিলে উড়ান থেকে এড়ে গেলে গুলি করে এখন সাত দেড়ে মাইয়া এবারে গুলি মাই এই রঙ্গি হালি কেতে তারপরে মাইয়া পরে গিয়ে বাদে পরে জন পরে আর সালাম তালাম সাইয়ের বাদ তুলে অস্ট্রেলিয়া লিয়ে এসছি তো আর এখন তো কি করতাম আর তো বেগুন পার্শ্ববর্তী মানুষ আর তো এখন সুস্থ বিচার চাই আর দীর্ঘদিন কি এঙ্গে থাকবে জন্য নাকি এর আগে এ ধরনের কোনো গোলাগুলি ঘটনা এর আগেও গোলাগুলি করতে আছে মুরাদ গুলি আবার শোনা যায় ইতারা মানুষের হয়তো রঙ্গিহালি ডাঙাতে এসছি রঙ্গিহালি দিকে তো ডাঙাতে এসছে হয়তো আর হয়তো এটা আক্রমণ করতেছে মূলত কি হলো গোলাগুলি মূল্যতে আনা জানি কি সমস্যা হারলে কি করে হারলে শত্রুরাই আর কিছু না জানি গুলি সিনাত আর ন চাই বাবা হতে সিনাত লাগিয়ে হামাই হকে হেঙ্গুছে আলকা হেঙ্গুরি হ্যাঁ সময় আত্মার বয়স 18 অবিবাহিত আসলে তো দেখা গিয়ে তো মানে হিয়ন মরা তারপর আর মন বুঝতে চাই বলে হোস্টেল হসাই দিন আসলে ভালো লাগে না এখন এইরকম একটা তরতাজা প্রাণ চলে যাবে। আমি আমার বাসায় উঠানে দাঁড়িয়ে আছি, ওখানে এইরকম ঘটনা ঘটবে, খুব দুঃখজনক ঘটনা এগুলো। আসলে এগুলো বলতে আসলে বিরক্ত বোধ করি এখন আমরা। টেকনাফের আইন শৃঙ্খলা বাহিনী আসলে কি করে, এরা কিভাবে
আইন শৃঙ্খলাকে রক্ষা করবে এটাই বুঝি না। কতবার বলেছি আমরা একটা সেনাবাহিনী দিয়ে ক্যাম্প গঠন করে একটা যৌথভাবে অভিযান চালিয়ে এটা নির্মূল করা হোক। আইন শৃঙ্খলা বাহিনী যদি চেষ্টা করে, স্বতঃস্ফূর্তভাবে যদি চেষ্টা করে, আপনার কি মনে হয় এই ডাকাত দল, অপহরণকারী এখানে টিকতে পারে? সে যারই ছত্রছায়া হোক না, সে রাজনৈতিক কোনো ছত্রছায়া হোক অথবা যে রকম শক্তিশালী হোক না কেন, আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করলে কি এটা নির্মূল করা সম্ভব না? সাধারণ জনগণের কাছে একটা বোকা লোককে জিজ্ঞেস করেন, কৃষককে জিজ্ঞেস করেন না। এগুলো আসলে ঘৃণা লাগে। টেকনাফের রাজনীতি করি, টেকনাফের একজন রাজনৈতিক নেতা হিসেবে এটা আসলে নিজের কাছে খুব লজ্জাবোধ করি। এসব নির্মূল করা খুবই দরকার। তাহলে জনগণকে সাথে নিয়ে ওনারা যদি অপারক হয়, তাহলে জনগণের যত রাজনৈতিক দল আছে সবগুলো নিয়ে সমন্বয়ে বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করে পাহাড়ে অভিযান করি আমরা জনগণকে নিয়ে। এগুলো খুব বিরক্ত বোধ করি আসলে আমরা, যখন আপনারা এই প্রশ্নগুলো করেন না। একই কথা কতবার বলবেন আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে?